আজকে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে থাকে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম কোশ্চেন, কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? আচ্ছা, √3, √7, 3/2 না পাই? দেখো, পাই একটি তুরীয় অমূলদ সংখ্যা, ঠিক আছে। √7 হচ্ছে অমূলদ সংখ্যা। কেন? রুটের ভেতর কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা থাকলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর রুটের ভেতর এটাও দেখো একই জিনিস, এর মতোই, তাহলে এটাও মূলদ নয়, এটাও মূলদ নয়, এটাও মূলদ নয়, তাহলে এটা পড়ে থাকছে। কেন? এটাকে p/q আকারে সাজানো যায়, যেখানে q ≠ 0। এখানে q এর মান কত? 2, 2 তো 0-র সঙ্গে সমান নয়, এবং এটাকে p/q আকারে সাজানো যাচ্ছে, তাই বলা যাচ্ছে যে এটা মূলদ সংখ্যা। অপশান সি উত্তর হয়ে গেল। আচ্ছা, যদি ডিটেলসে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে জানার থাকে, আমি কমেন্টে বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে ভিডিওটা, তাহলে এই ক্লাসটা করতে সুবিধা হবে। পরের অঙ্ক দেখি। পরের কোশ্চেন কী রয়েছে? 32.362 পৌনঃপুনিক, 6 আর 2 এর উপর পৌনঃপুনিক। সংখ্যাটি হলো কি পূর্ণ সংখ্যা, না মূলদ সংখ্যা, না অমূলদ সংখ্যা, না কোনোটি নেই? এর মধ্যে কোনটি হবে? দেখো, এটার সম্পর্কে আমি বারবার বলছি, যারা মূলদ অমূলদ সংখ্যার ক্লাসটা দেখোনি, আমি কমেন্টে বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। তো দেখো, পৌনঃপুনিক থাকলে সেটাকে বলা হয় কি? আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা বলতে কি? এটাকে প্রকাশ করলে হয় 32.3, 6-2, 6 আর 2 এর উপর পৌনঃপুনিক আছে, মানে সেই 6-2টা বারবার রিপিট করবে, 6-2, 6-2, 6-2, ডট 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 ডট, মানে এটাকেও p/q আকারে প্রকাশ করা যায়। কেন? 32.362 এটাকে যদি আমি এইভাবে লিখি, 6-2 পৌনঃপুনিক করলে এটাকে আমি যখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো, এটাকে এইভাবে লেখা হয়। পুরো দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে পুরোটা তুলে দিলাম, মাইনাস করে যেটার উপর পৌনঃপুনিক নেই পুরোটা বিয়োগ করে দিলাম, 323, যে এইটার উপর পৌনঃপুনিক নেই বিয়োগ করে দিলাম, এবং দশমিকের পর যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততগুলো নয়, এবং যতগুলোর উপর পৌনঃপুনিক নেই দশমিকের পর ততগুলো শূন্য। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে p/q আকারে আসছে, যেখানে q ≠ 0। তাই এটাকে বলতে পারি কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা, অবশ্যই মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা হবে না, কেন? দশমিক রয়েছে। অমূলদ সংখ্যা তো হবেই না, কেন? অমূলদ সংখ্যা আসতে গেলে দশমিকের পর যদি অসীম থাকে, অসীম বিস্তার হয় দশমিকের, তাহলে সেটা কিন্তু রিপিট করবে না এমন হবে, যেখানে যেন ছন্দ না থাকে। কিন্তু এখানে তো ছন্দ রয়েছে, দেখো 6-2, 6-2 বারবার ফিরে ফিরে আসছে, তাই এটা অমূলদ সংখ্যাও হবে না, তাই এখানে হবে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে যখন, কোনোটি নয় তো প্রশ্নই আসছে না। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখি কী রয়েছে। পরের কোশ্চেন রয়েছে 3.23, 233, 2333 ডট ডট করে এইভাবে চলতে থাকলে সংখ্যাটি হলো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, না অমূলদ সংখ্যা? দেখো, এর আগে যেটা ছিল সেটাই কিন্তু ছন্দ ছিল দশমিকের পরের সংখ্যাগুলোর বিস্তারে। দেখো, এখানে 2-3 আছে, 2-3-3 আছে, 2-3-3-3, মানে একটা করে 3 বৃদ্ধি পাচ্ছে। দেখো, গ্যাপে গ্যাপে 3 বৃদ্ধি পাচ্ছে, কোনো ছন্দ নেই কিন্তু এর মধ্যে। তাই এটাকে কিন্তু পৌনঃপুনিক আকারে বা আবৃত্ত দশমিক সংখ্যার আকারে প্রকাশ করা যাবে না। এটা আবৃত্ত দশমিক সংখ্যা নয়, এটাকে বলা হয় অনাবৃত্ত দশমিক সংখ্যা। আমরা জানি অনাবৃত্ত দশমিক সংখ্যা মানেই, আমি ক্লাসেই বলে দিয়েছিলাম আগের ক্লাসে, মূলদ সংখ্যার ক্লাসে, যেটা অসীম হবে এবং কোনো ছন্দ থাকবে না, সেটাকে বলা হয় অনাবৃত্ত দশমিক সংখ্যা। অনাবৃত্ত দশমিক সংখ্যা হলে সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা, সেটা পড়ে যায় অমূলদ সংখ্যার করে। অপশান ডি, মূলদ সংখ্যা তো হবেই না। অখণ্ড সংখ্যা মানে গোটা গোটা সংখ্যা, এটা তো গোটা সংখ্যা নয়, হবে না। স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি? শূন্য নয়, তবে 1, 2, 3, 4, 5 এগুলো, তো এগুলোর মধ্যে তো কোনোগুলোই পড়ছে না। 6, 7 এইভাবে চলতে থাকে গোটা গোটা সংখ্যা, যেগুলো গণনযোগ্য সংখ্যা, সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো এটাও তো হচ্ছে না, উত্তর হবে অমূলদ সংখ্যা। পরের কোশ্চেনটা দেখি কী বলেছে, কোনটি অমূলদ সংখ্যা? কোনটি অমূলদ সংখ্যা? অবশ্যই -3 হবে না, এটা তো পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে মূলদ সংখ্যা। 7-3 এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে মূলদ সংখ্যা। 3.732 পৌনঃপুনিক 3 আর 2 এর উপর, মানে এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক সংখ্যা, মানে এটাও মূলদ সংখ্যা, ঠিক আছে। এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে মূলদ সংখ্যা। আচ্ছা, আর 7.3531, দেখো এরও কিন্তু ছন্দ নেই। এর আগের অঙ্কটা যেভাবে বলেছিলাম, এর কিন্তু ছন্দ নেই। দেখো, এর 3-1 আছে, এখানে যদি 3-1-3-1 থাকতো ঠিক ছিল, এখানে কিন্তু 3-1-1, একটা 1 বেড়ে গেল, আবার 3-1-1, পরেরটা আরও একটা 1 বেড়ে যাবে, 3-1-1-1-1, মানে কি? এটা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, তাই এটা হবে অবশ্যই অমূলদ সংখ্যা, তাই উত্তর হবে অপশন ডি। 3.2651 ডট 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 সংখ্যাটি হলো স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, না অমূলদ সংখ্যা? এগুলোর মধ্যে কোনটি হবে? আচ্ছা, দেখো এখানে একটা রিদিম রয়েছে। দেখো, 3.2 পর থেকে 651, তো দেখো একটা
ছন্দে আসছে, মানে এর পরেরটাও 651, তাহলে এটাকে লিখতে পারি কি 3.2651 651 6 আর 1-এর উপর পৌনঃপুনিক বলতে বোঝায় 5-এর উপর পৌনঃপুনিক আছে, মানে এর আর এর মাঝখানের প্রত্যেকটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, মানে 651টা ফিরে ফিরে আসছে। এটা তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা, যেহেতু একটা ছন্দে ফিরে ফিরে আসছে তাই এটা কিন্তু কি, এটা কিন্তু মূলদ সংখ্যা হবে। ছন্দে ফিরে ফিরে যেহেতু আসছে মূলদ সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যাই মূলদ সংখ্যা। আচ্ছা, এগুলো হবে না কোনোটাই, স্বাভাবিক সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে না, অমূলদ সংখ্যা হবে না। উত্তর হবে মূলদ সংখ্যা, অপশন বি। পরের কোশ্চেনটা দেখি কি বলেছে, √17 সংখ্যাটি হলো পূর্ণ সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা না মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। আচ্ছা, আমি বলেছি কি রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটা মূলদ সংখ্যার ঘরে চলে আসবে, আর যদি পূর্ণবর্গ সংখ্যা নয় এমন থাকে তাহলে কিন্তু অমূলদ সংখ্যার ঘরে যাবে। তাহলে পূর্ণদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু আমার কথা হলো 17 পূর্ণবর্গ সংখ্যা কি, মানে 17কে কি দুটো একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তাকেই বলা হয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 17কে তো কোনো কিছুতেই ভাঙা যায় না, 17 গুণিতক 1 ছাড়া আর কোনো কিছুতেই ভাঙা যায় না। যেরকম 25কে 5 গুণিতক 5 করা যায়, তাহলে কি √25 যদি থাকতো তাহলে কিন্তু সেটা √25 যদি থাকতো তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যার ঘরে চলে আসতো। কিন্তু এখানে √17 আছে, 17 তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা থাকলে সেটাকে আমি রুটের ভেতর থাকে যদি, আমি বলেছি কি এটা অমূলদ সংখ্যা হবে, সর্বদা অমূলদ সংখ্যা হবে। তাহলে রুটের ভেতর যখন শুধু √17, √2, √3, √5, √4 কিন্তু মূলদ সংখ্যা, √4 কিন্তু মূলদ সংখ্যা, আর বাকিগুলো কিন্তু অমূলদ সংখ্যা। কেন? এগুলোকে পূর্ণ বর্গ বলা যায় না। পূর্ণবর্গ বলতে দুটি একই সংখ্যার গুণফল আকারে সাজানো যায় না। বোঝা গেল? তাহলে √17 কি একটা অমূলদ সংখ্যা। পরের কোশ্চেনটা কি বলছে, 5 + √7 হলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অবাস্তব সংখ্যা, অনির্ণেয়। দেখো এটা কিন্তু একটু অন্যরকম উদাহরণ অন্যান্যগুলোর চেয়ে। দেখো এখানে 5 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তার সঙ্গে কিন্তু একটা অমূলদ সংখ্যা যুক্ত আছে, মানে মূলদ সংখ্যার সঙ্গে একটা অমূলদ সংখ্যা যুক্ত আছে। শোনো, একটা কথা বলি, মূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা যুক্ত হলে কিন্তু সেটা অমূলদ সংখ্যা হয়ে যায়, এটা মনে রাখবে। তাই এটা হবে অমূলদ সংখ্যা। 5 + √7 হলো একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হবে না। আর অবাস্তব সংখ্যা তো হবেই না, কেন অবাস্তব সংখ্যা হতে গেলে √এর ভিতর ঋণাত্মক সংখ্যা -1 বা -2 এরকম থাকতে হয়, √-2 বা √-3 এভাবে থাকতে হয়, তখন সেটাকে বলে অবাস্তব সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও হলো না, এটা হলো না, অনির্ণেয় তো নির্ণয় করা যায় না এমন নয়, অমূলদ সংখ্যাই হবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন এরকম অঙ্কের ভিডিও পাওয়ার জন্য, যেগুলো কম্পিটিটিভ এক্সামে খুব গুরুত্বপূর্ণ। এইভাবে আমি করতে থাকবো ক্লাস। এরপরের ক্লাসে আবার দেখা হবে। নমস্কার।